এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো লাস্ট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা নিশাদ গার্ডেন ঘোরার পর আজকে কিন্তু থাকবো রাত্রেবেলায় হাউস বোটে। আর সেই জন্য আমরা আমাদের সবার লাগেজ তুলে নিয়েছি গাড়িতে, আর এখন আমরা সেই উদ্দেশ্যেই যাচ্ছি। আর দূর থেকে দেখো ডাল লেকের সাথে এই যে সূর্যাস্ত, এই ভিউটা কতটা সুন্দর লাগছে দেখতে। আমাদের এতদিনের স্বপ্ন হাউস বোটে থাকার, আর ফাইনালি দেখো সেটাও ফুলফিল হতে চলেছে। তো চলো একদম গেট নাম্বার 13-তে নেমে আমি তোমাদের সাথে দেখা করছি। দেখুন কোনো ব্যাগ ওর হাতে নেই, শুধু নিজের টুকু নিয়ে বাঁচলে না না। এবারে যখন কেন আমি এই ব্যাগ আনি নাই সব জানিস না ওরে লাল ব্যাগ খেয়ে এনেছে। তারপরে আরে এখন এই কথা বলছি আমি যে তুমি হাতে নিয়ে টুমটুম করে নিজের টুকু নিয়ে। তো এদিকে ব্যাগ বাটোরা নিয়ে রিম্পা দিদির সাথে পিসির মশকরা শুরু হয়ে গেছে। আর এই দিক থেকে আমি তো দেখছি শুধু ভিউটা কি সুন্দর লাগছে, পুরো অন্ধকার হয়ে এসছে। আর দেখো হাউস বোটগুলো ডাল লেকের মধ্যে রয়েছে, আর লাইটিংগুলো কত সুন্দর এক একটা হাউস বোটে, এটাই একদম অসাধারণ। মনে হচ্ছে দূর থেকে খুব সুন্দর লাগছে পুরোটা, মানে যেটা আমি বর্ণনা করে বোঝাতে পারবো না। তোমরা আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছো যে সত্যি কতটা সুন্দর লাগছে। আর এইদিকে কিন্তু এই ডাল লেকের পাড় দিয়ে ওই রাস্তার অপোজিট সাইডেও অনেক দোকান, অনেক ছোট ছোট জিনিস বিক্রি করার দোকান রয়েছে। আর এই সাইডেও কিন্তু এরকম ঝালমুড়ি, আরও বিভিন্ন চাট মশালা এরকম টাইপের খাবারের দোকানও কিন্তু এখানে প্রচুর তোমরা পেয়ে যাবে। আর এই যে দেখতে দেখতে আমাদের শিকারা চলে এসছে। আসলে এখানে প্রত্যেকটা হাউস বোটের আলাদা আলাদা শিকারা রয়েছে। তো আমরা যে হাউস বোটটা বুক করেছিলাম তার নাম ছিল মার্লিন, তাই মার্লিন থেকে দুটো শিকারা এসছে। যেহেতু আমরা 10 জন লোক ছিলাম আর আমাদের সঙ্গে অনেক লাগেজও ছিল, তাই আমরা দুটো শিকারায় করে মার্লিন অবধি গেছিলাম। তো এখন একটায় আমরা বসে পড়েছি কিছু লাগেজ নিয়ে, আর অন্যটায় মা বাবা পিসেমশাই ওরা লাগেজ নিয়ে বসবে। আর এই যে ধীরে ধীরে আমরা যাচ্ছি। তো চলো দেখি কোথায় আমাদের মার্লিন হাউস বোটটা রয়েছে। না এই মানু সুস্থ মতো বসে থাকবি, বেশি বান্দরামি করবি না। না সে ইচ্ছা করুক, কেন কি দরকার আছে এইসব। তো শিকারায় চড়ে যাওয়ার সময় আমাদের মনে হয়েছিল সামনেই যে কটা হাউস বোট রয়েছে এই কটাই হয়তো হাউস বোট, কিন্তু না, পরে আমরা বুঝলাম যে হাউস বোটগুলোর মাঝখান দিয়ে আবার রাস্তা রয়েছে। তো সেই দিক দিয়ে মানে অলিগলির মতো একটা ব্যাপার এখানে বলতে পারো। মানে আমরা যেরকম স্থলের উপর অলি গলি পাড়ার মতো করে বসে থাকি, এখানেও কিন্তু সেরকম করা রয়েছে জলের উপর। তো ভেতরের দিকে গেলে বুঝতেই পারছো একটা হাউস বোটের পাশ দিয়ে কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো এভাবে অনেকটা যাওয়ার পর আমরা ফাইনালি মার্লিনে পৌঁছেছিলাম। এ দেখো এখানেও আর একটা শিকারা যাচ্ছে। এখানে কিন্তু এরকম নয় যে সারাদিনই থাকতে হবে, এখানে কিন্তু আপনারা হাউস বোট 1 ঘন্টা 2 ঘন্টার জন্য বুক করতে পারেন, সেরকমও ব্যবস্থা করা আছে। তো এই যে আমরা আমাদের শিকারা থেকে এখন জিনিসপত্রগুলো নামিয়ে নিচ্ছি, আর পেছনেই দেখতে পাচ্ছ আমার বাবা মা, রিম্পা দিদি, টুবাই দাদা, ওরাও সবাই আসছে। তো এখন হেল্প করবো ওদেরকেও ওদের লাগেজগুলো নামিয়ে নিতে, আর তারপরে ছোট্ট করে তোমাদের একটা হাউস বোটের রুম ট্যুর তোমাদের দিয়ে দিচ্ছি। তো আমাদের হাউস বোট বললো একদম ওই লাস্টেরটা। তো চলো এখন সোজা এই লাস্টের হাউস বোটটাই চলে এলাম। আর এখন তোমাদের একটু ডাইনিং যেটা সেটা তোমাদের ঘুরে দেখাই, যে দেখো কতটা সুন্দর। আমি তো ভাবতেই পারিনি যে এরকমও সুন্দর হাউস বোট হয়, মানে জাস্ট অসাধারণ। মানে হচ্ছে রাজপ্রাসাদে রয়েছে আর কত আসবাবপত্র রয়েছে। আমি তো ভাবছি যে হাউস বোটটা ডুবছে না কেন, কারণ এত কিছু ভারী ভারী জিনিস, এতগুলো রুম সমেত রয়েছে। তো আমি জানি না এটার পেছনে কি লজিক, বাট সত্যি দেখো কত মানে ভরে ভরে আসবাবপত্র রয়েছে, আর সবগুলোরই কাঠের কাজ কিন্তু অসাধারণ, পুরো কিছু বলার নেই। ফ্রিজও রয়েছে এখানে তোমরা দেখলে। তো ধীরে ধীরে আমি তোমাদের দেখাচ্ছি আরও কী কী আছে। তো এই সাইডে আমি জানি না এটা কিচেন টাইপের, ওরা ইউজ করে হয়তো যাদের মানে হাউস বোটটা যে মালিকের তারা। আর এখানে দেখলে তোমরা বেসিন, আর উপরে একটা আয়নার মতো ছিল। আর চলো এখন এখানে অনেকগুলো রুম আছে, সেগুলো তোমাদের ঘুরে ঘুরে একটু দেখাই। তো ফার্স্ট আমাদের পড়েছে এই রুমটা। তো এখানে কিন্তু সবার মধ্যে রুম বাছাই করার একটা ব্যাপার চলছে যে কে সবচেয়ে ভালো রুমটা নেবে। তো সবার মানে একদম চোখগুলো ছানা বাড়া হয়ে আছে। তো ফার্স্টটা আমরা দেখে নিলাম, ওটা আমরা ছেড়ে দিলাম যে ঠিক আছে নেক্সট কোনো ভালো রুমে আমরা যাব। তো নেক্সটের রুম হচ্ছে এই রুমটা, আর এই রুমটাও কিন্তু আমাদের ভালোই লেগেছে, খারাপ লাগেনি, আলো বেশ ভালোই সাফিসিয়েন্ট রয়েছে। তো দেখি ভাবছি এই রুমটায় আমরা এই 3 ভাই বোন নেবো, মানে আমি, মধু আর রিম্পা দিদি। আর আমাকে এখানে পাগলের মতো লাগছিলো, কারণ এত ঠান্ডা লাগছিলো যে আমি সোয়েটার মাফলার সব কিছু পরে নিয়েছি। আর রিম্পা দিদি কনফিউজ যেখানে যে আমি কি এটা নেবো নাকি পরের যে রুমটা দেখাবে সেই রুমটা আমি নেব। তো দেখি চলো পরে কোন রুমটা ওরা দেখায়। তো পরে ছিল এই রুমটা, এই রুমটায় কিন্তু খুব একটা ভালো আলো নেই, তাই এই রুমটা রিম্পাদিকে দেওয়া হয়েছিল। রিম্পাদি বেচারি ইচ্ছে ছিল না, কিন্তু ওকে জোর জবরদস্তি রাষ্ট্রপতি দেওয়া হয়েছিল। আর সবচেয়ে ভালো রুম বা কিং রুম বলতে পারো এই রুমটা,
যেটা কিন্তু খুব 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 সুন্দর লাগছিল, লাইটিং করা পুরো একদম। যে যার রুমে আমরা চলে যাওয়ার পর একটু ফ্রেশ হয়ে গেছিলাম, আর ফ্রেশ হওয়ার পরে কিন্তু আমরা বাইরে বেরিয়ে এসে দেখলাম এখানে শিকারায় করে বিভিন্ন রকমের খাবার জিনিস, গয়না, জামা কাপড় বিক্রি করা হচ্ছিল। তো আমরাও সবাই মিলে আরও 1 প্লেট ট্রাউট ফিশ অর্ডার করেছিলাম। যেহেতু বাবা মা পিসি এরা ছিল না, তাই এদের খুব খেতে ইচ্ছা হয়েছে, সেই জন্য আমরা বারবিকিউ করা ট্রাউট ফিশ এখানে অর্ডার করেছিলাম। আর এটা খেতেও কিন্তু খুবই ভালো ছিল। আর এরপরেই ওরা কিন্তু আমাদের ডিনার দিয়ে গেছে। তো তোমাদের একটা জিনিস বলিনি, সেটা হচ্ছে আমাদের এই টোটাল হাউস বোটটায় কত খরচ হয়েছিল পার নাইট, মানে একদিনে। তো আমাদের কিন্তু হয়েছিল খরচ 20,000 টাকা এরা নিয়েছিল, ইনক্লুডিং ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। তো রাত্রেই দেখতে পাচ্ছ এত কিছু আইটেম ওরা আমাদের খাইয়েছিল, ট্র্যাডিশনাল এখানকার খাবার। আর সকালবেলাতেও কী কী খাইয়েছিল সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। তো এটা বেশ ভালোই ছিল, খাবার দাবার খারাপ ছিল না। তো সবার ভীষণ খিদেও পেয়েছিল, তাই সবাই হাপুস হুপুস করে খেতেও শুরু করে দিয়েছিলাম। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, ব্রেড, বাটার, জ্যাম আর ডিমের অমলেট। অনেকদিন পর করবো, এতদিন ধরে ঠিক করে আমাদের ব্রেকফাস্টও হয়নি। তো চলুন ব্রেকফাস্ট করা যাক। তো এই যে এখানে চা রয়েছে, আর তার সাথে রয়েছে ব্রেড, যেটা জ্যাম দিয়ে রয়েছে, বাটার দিয়েও রয়েছে, আর তার সাথে সাথে অমলেটওয়ালা ব্রেডও রয়েছে। তো ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি। আমাদের লাগেজ ফাগেজ যা যা ছিল সবই তুলে দেওয়া হয়েছে গাড়িতে। তো এবার যাব, এখন আমরা শিকারা রাইড করব। তো চলো। मेरा दोस्त है ना उधर दमदम बियाला हावड़ा वो कोलकाता में है शिकारिया पूरी शिकारियो ओ অলু বন শিকারিয়া তার নিয়ে বসি এই চেহারাটাকে নিয়ে নড়ছো কেন? তুই এগিয়ে এলি কেন? তুই শুবি না যখন, তাহলে এদিকে বস। শোবো একটু পরে। রাবন তুই পুরো চেহারা বোর্ডটাকে নড়িয়ে দিচ্ছ। আরে পড়বে না, ওরা দুজন এইদিকে বসলে ভালো। তো এই যে আমরা এখন শিকারা রাইড করছি, আর পাশের ছোট ছোট শিকারায় কিন্তু বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছিল। যেমন এটাই দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ফল রয়েছে। তো মিক্স ফ্রুট চাট এখানে বিক্রি করছিল, বিভিন্ন রকমের জুয়েলারি, জামা কাপড়, প্রচুর কিছু ছিল এর মধ্যে। আর এখানে কিন্তু একটা জায়গায় ফ্লোটিং বাজারও রয়েছে, যেটা আমরা দেখতে এখন যাচ্ছি। এই সাইডের যে দোকানগুলো লেখা রয়েছে এগুলো কিন্তু সব ভাসছে জলের মধ্যেই। তো এখানে বিভিন্ন রকমের কার্পেটের দোকান ছিল, জামা কাপড়েরও দোকান ছিল। আর খুব মজা লাগছিল কিন্তু করতে, সকালবেলার একদম শান্ত পরিবেশে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো আমরা তো সবাই মিলে খুব ভালোভাবে এনজয় করেছি রাইডটা। তো আমরা যে শিকারা রাইডটা করেছিলাম সেটা কিন্তু পার আওয়ার বেসিসে করিনি। আমাদের সাথে মার্লিনের কথা হয়েছিল যে আমরা শিকারা রাইড যেটা করব সেটা হচ্ছে মার্লিন হাউস বোট থেকে ওরা আমাদের তুলবে, তারপর একটা রাউন্ড ঘোরাবে, আর তারপর আবার আমাদের গেট নাম্বার 13-তে নামিয়ে দেবে। তো এই একটা রাউন্ড ঘোরানোর জন্য পার বোটে ওরা নিয়েছিল 600 টাকা করে। আর তারপর আমরা গেটে নামার পর সব কিছু লাগেজ গাড়িতে তুলে একদম বেরিয়ে পড়েছিলাম দুগ্গা দুগ্গা বলে। এখন আমরা বেরিয়ে পড়েছি কাটরার দিকে, কারণ কাটরা থেকে আমাদের জম্মুতে কাল সকালবেলা ট্রেন আছে। আর রিম্পা দিদি টু বাই দাদা বৈষ্ণো দেবী যাবে। আর এদিকে পিসি পিসেমশাই আর মধু ওরা কিন্তু শ্রীনগরেই ছিল, কারণ ওদের শ্রীনগর থেকে ফ্লাইট ছিল। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই।